ওখানে 40 জন আসামি করছে, ওখান থেকে আমার 18 নম্বর আছে। দুটো পাই তার অচল, চলাফেরায় ভরসা হুইল চেয়ার। তবে সেখানে বসেই নিয়ন্ত্রণ করেন অপরাধের বিস্তৃত জগৎ। শুধু দেশ নয়, দেশের বাইরেও তার প্রভাব রয়েছে বলে এলাকার মানুষের ভাষ্য। কেউ তাকে চেনেন শহীদুল হক নামে, কেউ ডাকেন শহীদুল ইসলাম। আবার এলাকায় পরিচিত লেঙ্গা শহীদুল নামে। কে এই রহস্যময় ব্যক্তি, যাকে ঘিরে উঠেছে মানব পাচার, রোহিঙ্গা সংযোগ এবং সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের মতো গুরুতর অভিযোগ? কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের উত্তর কমুনিয়া গ্রাম। এই গ্রামের একটি বাড়িকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। স্থানীয়দের তথ্য অনুযায়ী এই বাড়ির মালিক শহীদুল হক ওরফে শহীদুল ইসলাম। তার দুই পা নেই, কিন্তু জীবন যাপন ঘিরে রয়েছে নানা রহস্য। এলাকার মানুষের তথ্য, বিভিন্ন এলাকায় তার বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। চলাফেরা করেন বিলাসবহুল গাড়িতে। বিশেষ করে মাঝে মধ্যে এখানে দামি দামি হাইব্রিড এবং মার্সিডিজ টাইপের আপনার ফেরাডো টাইপের যে গাড়িগুলো আছে, দামি দামি গাড়িগুলো এখানে গিয়ে মহড়া দেয় বা যাতায়াত করে, এরকম দেখা যায়। ওর কোনো এখানে ব্যবসা বাণিজ্য কিছু নেই। এলাকার মধ্যে কোনো মানুষের সাথে আমাদের নিজের দোকানের কোনো মানুষের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, কিছু নয়। এর ব্যবসা বাণিজ্য কি আছে কিন্তু চলাফেরা হয়। বাড়ির চারপাশে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। শুধু বাড়ির ভেতরেই নয়, আশপাশের সড়কেও রয়েছে নজরদারি। ফলে প্রশ্ন উঠেছে, কি এমন গোপনীয়তা রক্ষা করা হচ্ছে এই বাড়িকে ঘিরে? বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে উঠে এসেছে শহীদুল হকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নুরুল আমিনের নাম। স্থানীয়দের তথ্য অনুযায়ী তিনি রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত। এলাকাবাসীর দাবি, দুজনকেই তারা দীর্ঘদিন ধরে চেনেন। তাদের পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে এলাকা জুড়ে রয়েছে নানা আলোচনা। যদিও নুরুল আমিনের দাবি, তিনি নিজে নেতিবাচক কোনো কাজে জড়িত নন। সত্য কথা বলতে এটা হয়তো সৌদুল্লাহ সত্য কথা ওল্লা আল্লাহ পরিচিত হরাই আপন ও বিয়া করছিত কোয়েল্লাতু এটা হতো আর নানার বার এটা হতো সৌদালি নাই, সৌদালির নাতি বিয়ার করছি ওল্লা আল্লাহ সম্পর্ক হয়ে দে। আয় যখন এটা গড় করছি, এখন বর্তমান ওর ঘর জিয়ান আছে, ইয়ান অলরেডি গুড়মা মামলা বাদ বাকি ও কি করে নগর আয়ান ও আয় ক্যাং করে আর জন তো সবাই গাই আর ও কি করে ওর বাড়ি টাক না ওর বাড়ি অমুক ও হয়তো পারে। এখন বর্তমান পুরা কক্সবাজার জেলার মধ্যে জড়িত বিভিন্ন ধরনের জড়িত না, যখন মানুষ নেই ওই যে বাবুল্লাহ দাসের জামাই হিসাবে এভাবে সম্পর্ক। ও বাড়িঘর হঠাৎ তোমায় আইন ইয়ার না হয়ে দেখুন দেয় বাড়িঘর হঠাৎ নতুন এদিন ইতার মধ্যে গেলাম তো এটা দেখা দিয়ে দেয় ওই যে ইয়া সামলাপুর ফেলি যায় এটা সাইডে তো এদিকে বাড়িঘরের মা ওল্লা আল্লাহ সম্পর্কের মা। অনুসন্ধানে আরো অভিযোগ পাওয়া গেছে, ক্যাম্প এবং দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সংগ্রহ করে মালয়েশিয়ায় পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের বিদেশে পাঠানোর নামে বিভিন্ন সময়ে অর্থ আদায় করা হয়েছে। মানব পাচারের শিকার ব্যক্তিদের অনেক সময় বিদেশে আটকে রেখে পরিবারের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করা হয়। ফুফুতো ভাইয়ের ছেলে মালয়েশিয়া নিয়ে গেছে, নিচে কে নিচে আমি হয়তো লোক পাইছি নি আমনে হয়তো আমি পাইছি সৌদি আমার নামের একটা লোক। তো ও বাড়িঘর কোথায় করছে হদে ওইখানে মিজালেন দোকানে এখান থেকে যাইয়া ওই ফজরের পাশে করছে। 2-3 বার আমরা রাত্রে যাইয়া সময় করিয়া পুলিশ নিয়ে সময় করছি, কিন্তু আমরা ওর ধরতে পারি নাই। ওর ভিতরে বাদ তো টালা মারে লাগাই দিয়ে ভিতরে থাকে। ও বিভিন্ন বালা গিয়া দেখাই আশা দেখাই এখান থেকে বিরা চৈদ্র মানে এখানে লোক দে ও লুকাইয়া 20,000 টাকা ধরে মানুষের দিয়া মানুষ বিরাই ও আদায় করে আবার 3 লাখ টাকা করে দ্বিতীয় বলে ও আবার আদায় করে 4 লাখ 5 লাখ 6 লাখ যাত্রী যেটুকু আদায় করতে পারে। সম্প্রতি নুরুল আফসান নামের এক ব্যক্তির পরিবারও এমন অভিযোগ তুলেছেন। পরিবারের ভাষ্য, মালয়েশিয়ায় পাঠানোর আশ্বাসে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়। পরে তিনি বিদেশে নানা দুর্ভোগের শিকার হন। নুরুল আফসানের মালয়েশিয়া লই গিয়ে শূন্যবাড়ি মালয়েশিয়া লই গিয়ে আই নাজানি তখন লই যায় না টার্নাপ লই যায় না বাজার তখন টিয়া লই দে প্রায় 4 লাখ লই নে পর্যন্ত। এখন ওই শহীদুল ভিজে আমার টিয়ান ইতার তুয়াইতে আতো লাগে মানে খরচ গিয়ে 1.5 লাখ টিয়া হাসা তারা আনতে আবার টিয়া খরচ 1.5 লাখ প্রায় 6 লাখ টিয়া খরচ এখন আতো দৈত্য ধরনি নেই।
এই জমিন আদি জায়গা এখন বিড়া বাড়ি নাই 50,000 বিলি হয়ে গিয়ে। এই শহীদুল হকের বাড়িতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা ও এআরও সদস্যদের যাতায়াত রয়েছে বলেও এলাকাবাসীর অভিযোগ। মায়ানমার আরকান আর্মি বলে আইয়ে দেখো আমি একবার দেখলাম কোন দিকে দেখো কোন দিকে না এসে আবার গিয়ে মিললে দেখি আরকান আর্মি অস্ত্র শস্ত্র নয়। শহীদুল ওরফে শহীদুলের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে ধরার জন্য অভিযান চালিয়েছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। উত্তর কমুনিয়া শহীদুল নামে একজন ছেলে মানব পাচারে জড়িত। আমার এলাকার অনেক ছেলেবেলে এই মানব পাচারে উনি মালয়েশিয়া পাচার করছে। এই খবর হয়ে আমি তাকে গ্রাম পুলিশ ফাটাইয়ে ডাকার জন্য ফাটাইছিলাম। উনি এখানে আমার কাছে আসে নাই, না আসার কারণে আমি সব গ্রাম পুলিশ নিয়ে এখানে ফাটাইছিলাম তাকে ধরার জন্য। ওনাকে পাই নাই, উনি পালিয়ে গেছিল। পালিয়ে যাওয়ার পরে আমি তাকে ভাড়া দিয়ে 1 মাস পর্যন্ত এখানে রাখছিলাম ধরার জন্য, কিন্তু তাকে পাওয়া যায়নি। 1 মাস পর্যন্ত উনি বাসায় আসে নাই। তারপরে আমি খবর নিয়ে দেখছি যে ওনার সঙ্গে বর্মার থেকে সন্ত্রাসী বাহিনী সহ আকসা বাহিনী, বিভিন্ন সন্ত্রাসী বাহিনী তার সঙ্গে জড়িত আছে। অভিযোগের বিষয়ে জানতে শহীদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনে তিনি প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অভিযোগ অস্বীকার করেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। যদি আল্লাহর কসম করে হইতে তোমার তুমি যদি সমান করি না পারো আর বিড়া ভারে দিন দেখো ক্লিয়ার বেশি রাত তার হাজার গামদা বিড়া মিজাই বিজ্ঞান করি আর কিন্তু তোমার বিরুদ্ধে মামলা চালাই কিন্তু আল্লাহর কসম করে হয়তো তোমার বিরুদ্ধে মামলা চালাই মিজামে তোমার বিরুদ্ধে মামলা চালাই আল্লাহর কসম করে হয়তো মামলা চালাই ভাই। এদিকে বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধান চলাকালেই শহীদুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয় পুলিশ। 7 জুন রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে মানব পাচার সহ বিভিন্ন অপরাধের নানা রকম আলামত উদ্ধার করা হয়। একজন রহস্যময় ব্যক্তি, একাধিক নাম, অসংখ্য অভিযোগ, কিন্তু স্পষ্ট উত্তর খুব কম। শহীদুল হক ওরফে শহীদুল ইসলামকে ঘিরে স্থানীয়দের মনে প্রশ্নের শেষ নেই। তাদের দাবি শুধু একটি অভিযান নয়, কক্সবাজার থেকে সমুদ্রপথে মানব পাচারের অন্যতম হোতা হিসেবে অভিযুক্ত এই অপরাধীকে আইনের মুখোমুখি দাঁড় করানো হোক।